তাজিন আহমেদের বাবার বাড়ি এটা? জি, এটা বাবার বাড়ি। এটাই বাবার বাড়ি। এটাই বাবার বাড়ি। এই এলাকাটার নাম কি? এই এলাকার নাম হইল আলিপুর আশোক পাটোয়ারি বাড়ি। আশোক মানে এটা পাটোয়ারি বাড়ি? জি। আমি কিন্তু তাজিন আহমদকে আমাদের বাড়িতে ছোট দেখছেন? একবার আসছে আমার মনে হয়। চাস্তো বোনের দেখছিলেন? নাটক দেখেন? নাটক সিনেমা দেখছিলেন? উনি তো খুবই জনপ্রিয় একজন এখনো। আমরা এই আলিপুর গ্রামে আসলাম। এই যে মেন সড়ক, এখানে এই রাস্তার সাথে একটা মসজিদ, আর মসজিদের পাশেই বাজার। বাজারের পাশে আমরা এখানে আবার দুইজন একজন মুরব্বী একজন ভাইকে পাইলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কি নাম আপনার? আমার নাম জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম। আর আপনার নাম ভাইয়া? এমডি রিপন। রিপন ভাই। আচ্ছা রিপন ভাই, এই যে এই এলাকাটার নাম কি? এই এলাকার নাম হইল আলিপুর আশোক পাটোয়ারি বাড়ি। আশোক মানে এটা পাটোয়ারি বাড়ি? জি জি। তো আমাদের কাছে তথ্য ছিল যে এই পাটোয়ারি বাড়ির মেয়ে তাজিন আহমেদ। জি। এটা কি সত্য? জি জি, এটা সত্য। তো তাজিন কি হয় আপনার? আমাদের বাড়ি পেটে। ও আপনার ভাইয়ের বেটি? বাড়ি পেটে। আচ্ছা, আপনার মানে আপনার বাস্তি। হ্যাঁ, বাচ্চা। আর আপনাদের কি হয়? আমাদের বইন মানে আপনার আবার বোন হয়? পাশাপাশি। পার্শ্ববর্তী বোন হয়। জি। তাহলে তাদের বাসাটা কোন জায়গায়? ভিতরে। ও ভিতরে বাসা? তাহলে এখন মুরব্বীকে কষ্ট দিব নাকি ভাইকে কষ্ট দিই মুরব্বীকে? তাহলে আপনার ভাস্তি হয়? আচ্ছা আচ্ছা। আর এখানে যে তাজিন আহমেদের ফুপু মানে দিলারা জামান, হ্যাঁ, উনি কি হয় আপনার? আমার জ্যাঠাতো বোন। ও আপনার জ্যাঠাতো বোন? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো আপনার মানে জ্যাঠাতো বোন, সেও অভিনয় করে। আর তাজিন আহমেদ সে তো মারা গেছে, মৃত্যুর আগে আসছিল? আসছিল আমাদের বাড়িতে, ও আসছিল। বাসায় আসছিল না ওর আগে। আর তার তো আমরা ততটা বিস্তারিত ঠিক জানা নাই। তারপরও আমরা জানি যে তাজিন আহমেদের তারা দুই বোন, তারা বোন দুইটা। মানে একজন তো মারা গেল, আরেকজন আছে? একজন আছে, দিলের জামান আছে। না, দিলারা জামান তো তার ফুফু হয়। হ্যাঁ। তাহলে তাজিনের আরেকটা যে বোন আছে, ওই বোনের নাম জানেন? আমি জানি না কিন্তু সঠিক। ও আপনি ওটা জানেন না? না। তার বোন আসে? হেরে দেখিনি আমি। ও এখন মানে শুধু তাজিনকে দেখছেন? টেলিভিশনে দেখি। ও টেলিভিশনে দেখি। তো ঠিক আছে, তাহলে একটু আমাকে তাদের বাসাটা একটু দেখাই দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকেন আপনি, আমি যাই। আসসালাম আসসালাম। আমরা একটু তাজিন আহমেদের বাসার দিকে যাব। ভাঙা ঘর। হ্যাঁ, ঘর দুয়ার পড়ে গেছে। পড়ে গেছে? কি ভাঙে গেছে? এর যারা থাকতো, আচ্ছা আচ্ছা। ওরা এখন নাই, সব টাউনে উঠে গেছে। আচ্ছা, টাউনে আচ্ছা। চলে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আঙ্কেল, আমরা জানতে পারছি এই বাড়িটা তাজিন আহমেদের দাদার বাড়ি, মানে বাবার বাড়ি। জি। এটা কি সত্য? জি, সত্যি। আচ্ছা, আমরা তার বিষয়ে একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আমার তাজিন আহমেদের দাদা হচ্ছে আমার মরহুম রফিকুদ্দিন পাটোয়ারি সাহেব। উনি সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ছিলেন। আচ্ছা। ওনার ভাই মরহুম হাজি বদিজের মাস্টার, উনি হচ্ছে আমার দাদা। ওনারা আপন ভাই। আমার দাদা জীবদ্দশায় উনি আসতেন, এবং আমার ফুফু দিলারা জামান উনিও আসতেন। আমার ফুফু দিলারা জামান এবং আমার বাবার নাম মরহুম নজরুল ইসলাম পাটোয়ারি, এবং আমার জ্যাঠার নাম মমিন ইসলাম পাটোয়ারি, বড় জ্যাঠার নাম নুরুল ইসলাম পাটোয়ারি, ছোট জ্যাঠার নাম আবু তাহির পাটোয়ারি। ওনারা চার ভাই। আর রফিকুদ্দিন দাদা নাসিরউদ্দিন পণ্ডিত, ওনারা দুই ভাই। তো আমার ফুপু ওনার ছাত্র জীবনের পর থেকে ঢাকাতে আছেন। ওনার নানার বাড়ি বাপের বাড়ি লক্ষ্মীপুর দালাল বাজার চৌধুরী বাড়ি। তো ওনারা আমার বয়স যখন 35, তখন আমাদের ফুফু দিলা জামানকে আমরা দালাল বাজার, যখন উনি অভিনয় করতে আসছিলেন, তখন আমি ওনার সাথে দেখা করি। এরপরে উনি আসতেন মাঝে মধ্যে। এখন কিন্তু আসলে উনি বয়োবৃদ্ধ হওয়ার কারণে আর আমাদের
বাড়িতে আসতেছেন না। তো আমরাও এখান থেকে আমরা নতুন বাড়িতে চলে গেছি। এখন আমাদের নাসিরউদ্দিন পণ্ডিত সাহেবের একমাত্র ছেলে বেলায়েত সাহেব, উনি বাড়িতে আছেন এবং আমার বাচ্চারা আছেন। যদি আমার এই ফুফাতো বোন এবং স্বাস্থ্য বোনরা যদি বাড়িতে আসে তাহলে আমাদের জন্য আরো গর্বিত মনে করি, কারণ আসলে ওনাদেরকে আমরা অনুভব করতেছি ওনারা না থাকার কারণে আমাদের মাঝে অনেক মিস করেন। অনেক মিস করি। আমাদের তাহলে দিলারা জামান যে ম্যাম আছে তার ঘরটা কোথায় ছিল? এই ঘরটা হচ্ছে এটা, এখন এই ঘরটাই আছে। কোনটা এটা? এই ঘরটাই। এই ঘরটা? জি, ইয়ার পাশে আমরা ওখানে ছিলাম আর কি, ওখান থেকে আমরা চলে গেছি নতুন বাড়িতে আর কি। নতুন বাড়িতে। জি, এই ঘরটাই আমার ফুফুর আর কি, দিলারা জামান রফিকুদ্দিন দাদার। এখানেই তাহলে দাদা? দাদা, হ্যাঁ। মানে উনার তাহলে এখানে উনার বাপ। এই ঘরেই জন্ম হয়েছে তো? এখানে জন্ম হয়েছে। মানে আমাদের এই যে গুণী একজন জি, অভিনেত্রী অভিনেত্রী দিলারা জামান। দিলারা জামান তার মানে পৈতৃক ঘরে এই যে প্রত্যেক ঘরে এটাই তার পৈতৃক ঘর। প্রত্যেক ঘর। আমার স্বাস্থ্য বোন দাদার ঘর আর কি, দাদার দাদার ঘর। ঘর এটা কথা হচ্ছে। তাজিন আহমেদের দাদার ঘর? দাদার ঘরে জি, দাদার ঘর। এটার ঘরে তাজিন আহমেদ। আপনার আমি কিন্তু তাজিন আহমদকে আমাদের বাড়িতে ছোট দেখছেন? একবার আসছে আমার মনে হয়, তারপরে কিন্তু ওরা ঢাকাতেই বসবাস। ঢাকাতেই বসে ঢাকাতে বসবাস। বনানীতে আমার চাচাকে দাফন করা হয়েছে। দাফন করেছে। এখন- এখন তো তাজিন আহমেদ যখন মারা যায় উত্তরা থেকে তাকেও তো দাফন হ্যাঁ, করা তাকে হয়েছে। দাফন করা হয়েছে তার বাবার কবর। বাবার কবরস্থানে ওখানে আর কি। তাহলে তাজিন আহমেদের কি এখানে জন্ম হয়েছিল? তাজিন আহমেদ ঢাকাতে ঢাকাতে জন্ম হয়েছে। মানে এখানে আসতো? আসতো। এখানে আসতো। আর এটা হলো মানে তার বাবার বাপার বিটি। হ্যাঁ ভিটি, বাবার যেমন বিটি। তার ফুপু ফুপু, দিলারা জামান, দিলারা জামান। ঠিক সেরকম তার বাবারও ঘরে। বাবারও ঘরে। এটা মানে পৈতৃক ঘর। প্রত্যেক ঘর। চলেন আমরা একটু দেখি। আমরা দেখলাম এই যে ঘর অনেক আগের ঘর, অনেক আগের। বিশাল ঘর একদম, মানে যা হয়। আঙ্কেল, জি। এই যে আমরা যেটা ঘর দেখতেছি, যে এই ঘরটা কার? এটা হচ্ছে আমার মেজু জ্যাঠার, মরহুম মমিনুল ইসলাম পাটোয়ারি। মোহাম্মদ ইসলাম পাটোয়ারি জি, তার ঘর এটা। জি। কিন্তু আমরা জানতে পারছি এই ঘরটা নাকি তাজিন আহমেদদের ঘর। না, ঘরটা হচ্ছে এই ঘরটা হচ্ছে তাজিন আহমেদের ঘর। আচ্ছা, এই ঘরটা। আর ওটা ছিল, এর পাশে ছিল আমাদের ঘর, মরহুম নজরুল ইসলাম পাটোয়ারি। আমরা এখন আমাদের পুরান বাড়িতে চলে গেছি, নতুন বাড়িতে চলে গেছি। আবার অনেকে বলে যে এই ঘরটা নাকি দিলারা জামান ম্যামের। না, দিলারা জামান ম্যামের ঘর এটা। এটাই ঘর? এটাই ঘর। মানে আমরা যেটা বুঝলাম আপনার কথা শুই না, যে এই ঘরটা হলো তাজিন আহমেদের, তারপরে দিলারা জামান, গিয়াসউদ্দিন সাহেব সড়ক বিভাগের আপনার সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, উনি মানে তাদের ছিলেন। বাবার ঘর এটা। বাবার ঘর এটা। বাবার ঘর। আর এটা হলো তাজিন আহমেদের দাদার ঘর আর দাদার ঘর। দিলারা জামানের বাবার ঘর। এটাই মানে এই ঘরটাই। জি। তবে এটা না, এটা হলো এটা হচ্ছে আমার মেজো জ্যাঠা, মেজর জেঠা। মেজো জ্যাঠা মরহুম মমিনুল ইসলাম পাটোয়ারির। এবং আমার জ্যাঠতো ভাই বাংলাদেশ টেলিভিশনে আছে চট্টগ্রামে, মাজারুল ইসলাম পাটোয়ারি। আচ্ছা আচ্ছা, মাজুল ইসলাম পাটোয়ারি। পাটোয়ারি, হ্যাঁ, আমি নাম শুনছি। জি, মাজারুল ইসলাম তাহলে পাটোয়ারি। এই ঘর, তবে জি। এই ঘরটা হিসাবে তাদেরই জি, জি, আমরা আমাদেরই, কিন্তু এই বাড়িতে সম্পদ আমাদেরও আছে। আমার এই বাপসা ছাড়া 5 জন, আমরা আছি এই বাড়িতে 2 ভাই। আমার বাপসা ছাড়া 2 জন, মরহুম নজরুল ইসলাম এবং মরহুম মমিনুল ইসলাম পাটোয়ারি। আর হচ্ছে আমার এই দাদা আর কি, আমাদের রফিকুদ্দিন দাদা আর কি, এই যে দিলারা জামান এবং আপনার তাজিন আহমেদ এবং গিয়াসউদ্দিন টুলু, গুলশানারা বেগম, ওনাদের এই সম্পদ এই বাড়িতে। বাবার? জি, ওনার বাবার ঘর। সম্পদ ওনাদেরও আছে এই বাড়িতে। আচ্ছা আচ্ছা। এগুলা দেখভাল করে আমার মাজারুল ইসলাম মিটন, ওনার কাছে এই সম্পদগুলো আছে। তো এই যে স্মৃতি সংগ্রহটা ভাঙা পড়ছে, এটা ঠিক এটাও করা যায়? ঝড়ে এই যে ঝড়ে পড়ে গেছে আর কি, ঝড়ে। তাই কত বছর হয়েছে এটা পড়ছে? এটা পড়ছে যে আপনার এই বছর 2 হয়েছে এটা পড়ে গেছে যে। আচ্ছা। আর আসে দিলারা ম্যাডাম আসে? ফুপু আমার বয়স যখন আপনার এই 30 বছর একবার আসছিল। আর কিন্তু উনি দালাল বাজার আসতো, চৌধুরী বাড়িতে আসতো, ওনার মামার বাড়িতে। মামার বাড়ি। শ্বশুর বাড়ি কোথায় তাহলে? ওনার শ্বশুর বাড়িটা হয়েছে কুমিল্লাতে। কুমিল্লাতে? কুমিল্লায়। আর আপনার ফুপুর নাটক দেখছিলেন? হ্যাঁ হ্যাঁ, বহুব্রী, অয়াময়, এগুলো আমাদের স্মৃতি হিসাবে আছে। স্মৃতি হিসেবে? হ্যাঁ। তো মানুষজন জিজ্ঞাসা করে, অবশ্যই আপনাদের জিজ্ঞেস করে। দেখলে জিজ্ঞাসা করেন এই যে ফুপুর আমাদের কথা? সংসদ সদস্য আনোয়ার খান গত সপ্তাহে আসছে, আরো
ফুফুর কথা জিজ্ঞেস করছি, আমরা ওনাকে দেখাইছি, ওনার ঘরটা সবকিছু দেখাইছি। তা আপনার ফুপুকে ফোন দিতে পারেন না যে আয়সা দেখতে? আসলে আমার বড় ভাই তোফাইল আহমদ, উনি তথ্য মন্ত্রণালয়ে আছে, উনি ফুফুর সাথেই দেখা করে। আসলে ভাই ঢাকাতে থাকে, আমি লক্ষ্মীপুরে আছি, আমি গণপূর্ত বিভাগে আছি। আচ্ছা তো ওই জন্যই আসলে বড় ভাই কিন্তু এবং আমার মাজারুল ইসলাম লিটন ভাই ওনারাও যোগাযোগ করে। আমি দেশে আছি, আমি তো আর ঢাকাতে কম যাওয়া হয় আর কি। তা অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি স্মৃতিচারণ করলেন আপনার ফুপুর, জি জি, আপনার ভাতিজি তাজিন আহমেদ, তাজিন আহমেদ, হ্যাঁ। তাদের স্মৃতিচারণ করলেন। আর জীবদ্দশায় তাজিন আহমেদও আসছিল ছোটকালে, আসছিল, ছোটকালে কিন্তু আসছিল। তারা এখানে তারা জন্মগ্রহণ করেনি, জন্মগ্রহণ কিন্তু করেনি, ও বাবার- ঢাকাতেই, হ্যাঁ, ঢাকাতে, হ্যাঁ। বাবার পৈতৃক বাড়ি এটা। আমার বাপসা ছাড়া কিন্তু ওনাদের সাথে যোগাযোগ ঢাকাতে ছিল। আমার আব্বা গণপূর্ত বিভাগে চাকরি করতে, আমার বেলায়েত কাকা ওনার স্বাস্থ্য ভাই, উনিও গণপূর্ত বিভাগে চাকরিতে ঢাকাতে ছিল আর কি, সেগুন বাগিচায় আর কি ছিল। তো আসলে ওই ঢাকাতে সবাই যোগাযোগ করতো, কিন্তু আমরা যারা দেশে আছি আচ্ছা, আচ্ছা। ওনাদের সাথে কম যোগাযোগ হতো আর কি। আর একটু পুকুর এই যে সম্পর্কে। পুকুর, এটা আমাদের পৈতৃক পুকুর আর কি। আমাদের মসজিদ মাদ্রাসা, এই মসজিদ মাদ্রাসা, যে এই মসজিদ পুকুর। মাদ্রাসার সামনে এই পুকুর। তাহলে এই পুকুরটাও দিলারা জামান তাদের হ্যাঁ, পুকুর। তাদের পুকুর, এবং সামনে ওনার বাবার নামে আমরা একটা ফোরকানিয়া করছিলাম, ওখানে আমরা নুরানি হেফজোখানা দিচ্ছি এখন। আচ্ছা আচ্ছা। আলিপুর নুরানি হেফজোখানা আমাদের মসজিদ সামনেই। আমরা- নাসিরুদ্দিন পণ্ডিতের, এটা হচ্ছে নাসিরুদ্দিন পণ্ডিতের ঘর। ওনার এক ছেলে বেলায়েত হোসেন পাটোয়ারি। আচ্ছা, বেলায়েত হোসেন পাটোয়ারি পুকুর আর কি, স্বাস্থ্য ভাই আচ্ছা। বেলায়েত হোসেন পাটোয়ারির ঘর এটা। আচ্ছা, আমরা ও আছে, বেলায়েত হোসেন পাটোয়ারি আছে। আসসালামু আলাইকুম। নাসিরুদ্দিন পণ্ডিত সাহেবের ছেলে আর কি। আচ্ছা, ফুফু অবশ্যই দেখলে অবশ্যই চিনবে ওনার। দাদা ভালো আছেন? এই তো রাস্তার মধ্যে দাদা, ভাইয়া জি, দাদা আপনার কি হয় আমাদের দিলারা জামান? আমার স্বাস্থ্য বই। বসো বসো, আমি চাস্তু বোন হ্যাঁ আসে না? হ্যাঁ আসে, গ্রামে আসে? না, গ্রামে আসে মাঝে মাঝে, আগে আসতো, এখন আগে আসতো। ইদানিং কিছু আসে না। ইদানিং আসে না? 500 বছর থেকে আসতে না। তো এই যে দেখলাম আপনাদের পুরা বাড়ি দেখলাম, ভিটা বাড়ি দেখলাম, ভালোই, অনেক সুন্দর বাড়ি। জি তবে ওই যে ঘরটা পড়ে গেছে ঝড়ে নাকি? জি। বলেন নাই কা যে আপনি কি বলেন। বড় না ছোট? আমি তো আপনি ছোট, আপনি কার আর ছোট? বড়, উনি আর বড়। দিলা জামান বড়, বড় আমাদের উনি আপনারও বড়? হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফুফুর 86 বছর বয়স, বুঝেন না? বুঝলেন না? আপনার ফুফুর তাহলে ফুফুর বয়স আমি 86 বছর জানি। 86 জি, 86 বছর। আসেন আমরা কথা বলি। আর তাহলে আপনার বয়স? আমার বয়স ধরেন না 70-75 হবে। 70-75 হইব। তাহলে আপনারও বড়। তো আপনার বড় বোনকে বলেন নেই, ফোন দেন না, কথা কথা হয় না? ফোন এখন আমার দরকার নাই, এই জন্য কোনো দিই নেই। আচ্ছা উনি ইয়েতে থাকে, এই জন্য আমরা আর ঢাকাতে থাকি, সহজা বিশেষ যায় না, যাইলেও দরকার হইলে যায়, না হইলে তো যায় না। আচ্ছা। উনি ওনার কাজে নিয়ে ব্যস্ত। হ্যাঁ ব্যস্ত। তা বাবার ঘরটা তো একটু সুন্দরভাবে উঠায় রাখতে পারে, একবার তাহলে হ্যাঁ, একটা এই স্মৃতি ঘরটা হয় না? এই যে তো- আপনাদের ঘর তো মানে একই সময় বানানো নাকি এটা পরে? হ্যাঁ, একই একই সময়, একই সময়। একই সময়ে বানানো এইসব হ্যাঁ, ঘরগুলো? এইসব ঘরগুলা সবগুলা ঘর দেন না। হ্যাঁ, এই যে এই ঘরগুলো একই সময়ে বানানো ঘর। হ্যাঁ তবে সবার ঘরই তাদের মানে আমরা যদি দিলারা জামান তার বাপ দাদাদের কথা বলি, হ্যাঁ, এটি। তাহলে এ পুরানো ঘর। পুরনো ঘরগুলো কিন্তু এখনো সবার ঘরগুলো আছে। তবে তার ঘরটা এখানে ভেঙে পড়ছে। আর দিলারা জামান, তারপর তাজিন আহমেদের আব্বা, কি নাম যেন? গিয়াসউদ্দিন টুলু, গিয়াসউদ্দিন আর কি, গিয়াসউদ্দিন। দিলা জামানের ভাই গিয়াসউদ্দিন। আর এর নাম কি? তাজিন আহমেদের বাবার নাম? রফিকুদ্দিন না, রফিকুদ্দিন না? রফিকুদ্দিন হচ্ছে দিলা জামানের বাবার নাম। বাবা, উনি তো ভাই কথা। না, তা- তাজিনের তাজিনের, আব্বার নাম কি? ওই দাদা ইয়ে মারা গেছে যে কাকা, কে? ইয়ে কাকা, গিয়াসউদ্দিন কাকার ও। ভাই, টুলু 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 কয় আর কি। টুলু নামটা। টুলু, গিয়াসউদ্দিন টুলু। গিয়াসউদ্দিন টুলু। যারা সড়কের দুই ভাই। সড়কের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ছিল যে হ্যাঁ গিয়াসউদ্দিন টুলু, ও, তার মেয়ে তাজিন। তাজি। তাহলে তাজিন আহমেদের ফুপু দিলারা জামান, দিলারা আবার জামান। উনিও
মানে দিলা জামানের স্বাস্থ্য ভাই। চাস্তো ভাই, তাহলে দাদা। হ্যাঁ দাদা, উনিও উনি দাদা। দাদা লাগে। তো এই যে ঘর দেখলাম, আমরা সবই দেখলাম। তো মুরবি আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা, আর খোদা আপনার হাফেজ। চাস্তো বোনের দেখছিলেন, নাটক দেখেন, নাটক দেখে সিনেমা মাঝে দেখছিলেন? সাঝে, আমিও উনি তো ওই যে- খুবই জনপ্রিয় একজন হ্যাঁ। এখনো। ভাই আসতেছি। উনার যে এখন যে মাশাল্লাহ 85 বছর, তারপরে তো উনি এখনো জি। ভালো নাটক করে। নাটক করে। জি। দেখছিলেন তার নাটক? আচ্ছা, হ্যাঁ। দেখছেন না? ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আচ্ছা, খোদা আল্লাহ হাফেজ। হাফেজ, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ।